নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্ক মি অ্যান্ড মাই সান। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব দেবব্রত সেনের একটি আঞ্চলিক ভাষায় লেখা কবিতা তেজ। তো চলুন শুরু করা যাক। আমি জাম্বুনির কৈরিপাড়ার শিবকৈরের বিটি সাজলি বটে। কাগজওয়ালারা বললে উহু, অতটুকুন বললে হইবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইয়াছ, তোমাকে বলতে হইবে আরও কিছু। টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মেইয়া, তুমি কি কইরে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হইলে বলো দেখি? সেটা তোমাকে বলতে হইবে খুইলে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলিয়ে পড়লে আমাদের মাটির কইরা ঘরে। জাম্বুনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আবর খুইলা হাইকা ডাইকা ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় শুইয়াছিলাম আমি। পুরা ঘরের ঘুটঘুটা আধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হইয়া ভাইলেই ছিল। একই স্বপ্ন দেখছিল কি? স্যার বললে এটা স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুইনে কায়দা ভাষায় ছিলাম আমরা দুমা পিটি। আজ বাপ বাইচা থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে চেতে ঝালো সঞ্জাবাতিটা জ্বালাইয়া দিয়াছিল মানুষটা। সেই বাতিটা আজকে কেমন আমাদের কইরা ঘরটাকে আলো কইরেছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে, তোমাদের মতন মাইয়ারা যদি উইঠা আসে তাহলে ভারতবর্ষ উইঠা আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উইঠা আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় লাই। খারাপ পাহাড়ে উইঠা আসা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জাম্বুনির শিবকৈরির বিটি সাজলি। যখন থাইকা হুশ হইয়াছে তখন থাইকা শুইনে আসছি, বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরের হিসেল ঠেলবে তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলতো তুই কুইরি পাড়ার বিটি ছাইলা, তোর কামেন কাটা ছাড়া গতি কি? বাপ বলতো দেখ সাজলি, মন খারাপ করলি তো হাইরে গেলি। শুন, যে যা বলছে বলু, সব কথা এক কানে সিমালে আর এক কানে বার করে দিবি। তখন আমাদের বাবুপাড়ার কুচিল দেঘরার ঘরে কামেন খাটতক মা। ক্ষয়রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা, মাঝে মধ্যে জ্বর টর আসত বটে। জ্বর আলে মা চুপচাপ এগনাতে তালাই পাতে শুয়ে থাকত। মনে আছে সে ছিল এক জাড়কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পেটে দিয়া গাদুলায় পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরা গিন্নি লোক পাঠাইয়াছিল বার কত, মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাই দিয়াছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দর দালান, অত বড় বারান্দা, সব ঝাট পাট দিয়া সাফ সুতরা করে আসছিলাম চইলে। দেঘরা গিন্নি নাই ছাড়লে। এক গাদা এঁঠো কাঠা ঝুটা বাসন আমার সামনে আইনাক ধইরা দিলে। বললাম তোমাদের ঝুটা বাসন আমি ধুতে নাই পারব। শুই না বাবু বন্নির সে কি রাগ। কি বললি তুই? যতটুকুন মূল হয় তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল ঝুটা বাসন ধুইয়া গুজারে গেল, আর তুই বললি
ঝুটা বাসন ধুতে লারবি? বললাম, হ। আমি তোমাদের ঝুটা বাসন ধুতা লারব, তোমরা লোক দেখে লাওগা। আমি চললেম। কথাটা বলে গট গট করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আইলাম। আবাদে সেলিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতোদের ধান কাইটা বা ঘরকে ফিরে আইলে দুপাতা লেখাপড়া করা লাগলির ছোট মুখে বড় ধুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাড়ে নাই। আঘন মাসের সজন বেলায় একনাতে আগুন জ্বাইলা গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। আমি বাপের অমন চেহারা কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছে ডাইকা মাথায় হাত বুলায় গমগমা গম গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাটাই খাইয়াছে। তাতে হইছেটা কি? তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি। তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক না কেনে, কারোর কাছে মাথা লুয়াই নিজের তেজ বিকাই বিলা। এই তেজটুকুনের লাগেই লেখাপড়া শিখাচ্ছি তোকে, নাইলে আমাদের মতো হাভাতে মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কৈরি পাড়ার শিব কৈরির বেটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়া কাগজওয়ালারা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তাল পাতার রদ দিয়ে ঘেরা গোবরলতার এগনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাইবা আগু পিছু পুলিশ লিয়ে মন্ত্রী আইলেক ছুইটা। কোথায় সাজলি কৈরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুইরা ঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালে। পিঠ চাপড়ায় বললে, তুমি কামিন কাইটা মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে আইলাম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতন মেয়েরা যাতে উঠে আসে, তার লাগে তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। এই নাও 10,000 টাকার চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরো দেদার টাকা তুলে দেব, ফুল দেব, সম্বর্ধনা দেব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এই দিকে আসুন। তক্ষণে ছোট বড় কত রকমের সব ছলকে উঠল ক্যামেরা, ছলকে উঠল মন্ত্রীর মুখ। না না না, মন্ত্রী লয়, মন্ত্রী লয়, ছলকে উঠল আমার বাপের মুখ। গনগনাগন আগুনে পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলেন, না না, এই টাকা আমারও নাই লাগবে। আর আপনারা আমাকে যে ফুল দেবেন, সম্বর্ধনা দিবেন বলছেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললে। গায়ের সেই বেঘরা ঘরে গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলা সে আয়সা বললে, কেনে কি হয়েছে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে, খুইলা বল খালি। আমি বললেন, আমার পাড়া শয়ে শয়ে আর অনেক সাজলি আছে, আরো অনেক শিব কৈরির বেটি আছে গা গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার নাইগা কায়দা বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া